নানান রহস্যভেদের জন্য আমাদের কাল্পনিক চরিত্র হীরকবাবু এবং টিকলু। আজকের সিনেমা রহস্যরেখা। আচ্ছা হীরকদা, বলছি আগেবারে পিশাচের বিষয়টা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেল না? গেলাম, ঠিক আছে, কিছুই করতে হলো না, জাস্ট একটু খোঁজ খবর নিলাম, ধরা পড়ে গেল। এটা কোনো মজাই আসলো না। ঠিক ব্যাপারটা হয়ে গেল এমন কি যে রান্নাঘরে মশলাপাতি আছে, গিয়ে শুধু রেখে দিয়ে আর কোনো ব্যাপারটা কিছু নেই, তাই না? বলতে পারিস ওরকমই কিছু, বুঝলি, গিয়ে কিছু করতে হলো না। সত্যি যদিও সেখানে আমি ছিলাম, তুই কতটা করেছিস মনে করছে না তো। ঠিক সবসময় একটা বিষয় নিয়ে আর কি না তো, আমি তো তোমার সব শিখছি তো নাকি? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হই, এখন না শিখতে পারবো, পড়াতে শিখতে পারবো? আর তুমি সবসময় একটা বিষয় নিয়ে কি আর মারো, ভালো লাগে না। তোর সঙ্গে তো আমি মজা করতেই বসেছি এখানে। কি যে শিখছিস তুই আমার কাছে, কবে যে আমার মতন হবি কে জানে। কি আর বলবো তোকে, বলার কিছু নেই। এতদিন যে শিখলি, কি শিখেছিস তুই আমাকে সেটা আগে একদম বলবি দেখিনি যে আমি তোমার কাছে এই শিখেছি। সেরকম বলবি দেখিনি আমাকে না, এই বিষয়ে এই কেসটা থেকে আমি এটা বুঝতে পেরেছি, এই কেসটা থেকে এটা বোঝা। তোমার কিন্তু একটা ইচ্ছা তুই তোমাকে দেখা দিবি। আচ্ছা দাদা, বলছি বাদ দাও, ছাড়ো। বলছি যে অনেক তো হয়ে গেল, ঠিক আছে, এই কেসটা সলভ করেছি, আর হাতেও এমনি কোনো কেসও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমার মধ্যে কোথাও ঘুরতে গেলে কি ভালো হয় না? আর যদি ঘুরতে গেলে যদি কোনো কেস, কোনো সলভের যদি আমরা খোঁজ পাই, ঠিক আছে, তো তুমি কি বলো? এখন তো সব বাদ দিতে বলবি, কিন্তু জিনিসটা খারাপ করিস নি, ভালো লাগে। কোথায় যাওয়া যায় বলতে আমি আমার গ্রামে যাওয়া হয়, এই কলকাতাতে থাকতে বিরক্ত লাগছে। চল তাহলে আমার গ্রাম থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি, বুঝলি, কোনোদিন যাওয়া হয়নি, আমারও ঘোরা হবে, তোকেও চেনা না হবে আমার গ্রামটা। হ্যাঁ চলো তাহলে। তোমার এখান থেকে গ্রামটা কত দূর? দেখ, এখান থেকে রাস্তা বলতে ঘন্টা চারেক লাগবে, বেশি দূর নয়, বুঝলি তো। হ্যাঁ, যেটা বলি তাহলে কাজ যখন নেই ওখানে কালকেই বেরিয়ে যাওয়া যায়, বুঝলি। কালকে আমরা বেরোবো সকাল 7:30 নাগাদ বেরিয়ে যাবো, তাহলে আমরা মোটামুটি 7টা 8টা 9টা 10:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো, যদি কোনো ট্রেনের গন্ডগোল না থাকে। শোনো তাহলে কালকেই হোক, তাহলে তো বেলা হয়ে গেছে, তাহলে আজকে বেরোতাম। ঠিক আছে, তাহলে কালকে যাওয়া হচ্ছে। সবথেকে বড় কথা, শহরে যেরকম গরমটা ছিল সেটা এখানে নেই। এটাই সবথেকে বড় বক্তব্য। এখানে পাখি ডাক এবং এত সুন্দর না তোর এই যে 4 ঘন্টা যে এলি, হ্যাঁ, মোটা ফ্রেশ হয়ে গেল তো এই জায়গাটা, ফ্রেশ একদম প্রাণ জুড়িয়ে গেল পুরো একদম। হ্যাঁ, কোনো পলিউশন এই বাড়ি আচ্ছা বুঝতে পারছি বহু কিছু মনে করেছিল
সিঁড়ি তো কি এটা এত বড় সিঁড়ি? পুরোনো বাড়ি তো কিছু মনে করি না, ওপরে আনতে হলো। উচ্চতে তো মনে হচ্ছে মারবো না। নিজের ঘরগুলো তো দাম ছিল বুঝলে তো, মানে লোকজনরা আসে না এখানে, কেমন ঘরগুলো খুব নোংরা। আচ্ছা পরিষ্কার বলতে এই ঘরটাই রয়েছে, বাড়ির ভিতরে কেমন নেই, কেউ নেই সিঁড়ি কিন্তু বাড়িতে আর কেমন নেই কেউ, আর দেখাশোনা তেমন হয় না। এই একজন আসে মাঝে মধ্যে, এসে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়। আচ্ছা আমি আসছি শুনে চাবিটা খুলে দিয়ে যায়, কিছু হয় না, বুঝলি তো। বুঝলাম। বাথরুম ফাথরুম ওদিকে আছে, তো মনে হলে চলে যাবে ওদিকে, দরজাটা খুলে সোজা চলে যাবে। বাড়ি কিন্তু সামনে দিন বহু পুরোনো বাড়িটা। কই বড়গুলো তো তোর ইয়ে হয়ে গেছে। তাও মিনিমাম কত বছর পুরনো হবে? হবে 300 বছর মতন হবে, বহু পুরোনো। জানলাগুলি দেখছিস না? প্রথমে দিকে ভয় পেয়েছিলাম। ঠিক আছে বস, আমি একটু আসি নিশ্চয়ই, বুঝলি? আচ্ছা, ঠিক বস আছে। এখানে আমি রেস্ট করে নেই। ঠিক আছে। কি হচ্ছে রে? কিছু করিনি, এই তোমার গ্রামটা তো সুন্দর দেখছি। গ্রামটা তো সুন্দর, পাখি পাখি শহরে দেখা যায় না সব। না সত্যি সবার কি আর করে? দেখা যায় বুঝলি তো, এত গাছপালা দেখা গেল, পাখি পাখি দেখা যায়, কিন্তু আমাদের দেখার সময় থাকে না। মূল কথা পলিউশনে ভর্তি। পলিউশনটা নয়, মানুষের চিন্তা ভাবনাটা ওখানে ছুটে বেড়ানো, সেটাই। এখানের মতন গতিহীন নয়। তো এখানে যদি 1 মাস থাকিস তো মনে হয় জীবনটা কত স্লো হয়ে যাচ্ছে, কত আস্তে চলছে জীবনটা। সেটাই। এটাই বিষয়। সবাই খালি মানুষ ছুটে যাচ্ছে। হ্যাঁ এটাই বিষয়। জল আনতে গেছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে জল ভরে দিয়ে যায়। হাই কমান খাবে কি গেলে না? দেখছি আমি ব্যবস্থা করবো, সে নিয়ে তো চাপ নেই। ঠিক আছে, হুম। কোনো চাপ নেই না, জল এখন পাইনি, কাউকে বলে বলে দেখছি। আমার তো 2বার জল দেয়, গ্রামে তো সব সমস্যা রয়েছে, 2বার করে জল দেয়। এটাই গ্রামেরই সমস্যা। হ্যাঁ, এই জলের সমস্যা সাধারণ রয়েছে। ব্যাপার। 2বার জল দেয়, জল তুলে নিতে পারলে ভালো হয়। হ্যাঁ। ওই কি রে, কি খবর? কখন এলি? কতদিন কোথায় হলেন মহারাজ? বাবা অনেকদিন পর দেখা তো। এলাম বলতে একটু আগে এলাম, বুঝলি তো। এই বলছি জলের ব্যবস্থা কিছু আছে? জল পাচ্ছি না তো আমরা, তুমি তো ভরে যাননি, তাহলে হবে কি জলের ব্যবস্থা? হ্যাঁ হবে, আমার বাড়ি থেকে তাহলে এনে দেবো তোকে। সরে বসো, আমি চিনি না, কোথা পরে নিয়ে আসলে হবে। পরে আনতে হবে। এই এলি বস একটু, আমরা এই জাস্ট একটু আগে এসেছি, আমি নিচে গেলাম জলটা আনতে, তারপর দিয়ে এই হ্যাঁ, তোমার ডেকে মালটা বলতে গেলে আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝলি তো। কেমন আছিস? ভালো, ভালো তো। হ্যাঁ। পরিচয়টা করিয়ে দিই। দেখ, এটা হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে। বীর কুমার ঘোষের নাম, ঠিক আছে। আর তোর ওটা হচ্ছে, ওর নাম হচ্ছে গিয়ে দেব কুমার, ঠিক আছে। দেবকুমার। হ্যাঁ, কুমারই একই নাম। হ্যাঁ, অনেকটা ঠিক একই আছে, নাম। আমার। হ্যাঁ, অনেকটা একই নাম, কুমারটা টাইটেল, আমি ভালোভাবে টিকলু বলে ডাকি। টিকলু। বাহ, ভালো না। আর একে ভালোবেসে বাপু বলে ডাকি, ঠিক আছে, ছোটবেলা বন্ধু। এগুলো থেকে এই গ্রামেরই ছেলে, এখানে থাকি, আমরা ছোটবেলায় ছোটবেলাতে একসাথে বড় হচ্ছি। একসাথে বড় কাজ হয়েছি, সূত্রে কলকাতা চলে যায় আর আমি এখানেই থাকি। এখানেই থাকে। মোটামুটি বাড়িটা। হ্যাঁ সব খবর ভালো। তোমার বাড়ির সব খবর ভালো তো? আচ্ছা। তুই খাওয়া দাওয়া করে দিচ্ছিস? খাওয়া দাওয়া বলতে হ্যাঁ, আমরা করেই বেরিয়েছিলাম, বুঝলি? সকালবেলা যা যতটুকুনি পেয়েছি আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছি। ভাতটা তো বেরিয়েছি, বুঝতে পারছিস তো। ওই দিয়ে কাজকর্ম সব ঠিকঠাক? হ্যাঁ, কাজকর্ম ঠিকঠাক, কেস দেখবো এখন, হট করে চলে এলাম, বুঝলি তো, এখানে। এই কদিন আগে যে কেসে কতটা ফোনে বলছিস সেটা কি হলো, মিটে গেছে? হ্যাঁ, সেটা কিরকম একটা হলো, বুঝলি, বেশি টাইম লাগলো না, হঠাৎ করে মিটে গেল জিনিসটা। মানে শিখছে নাকি তোর সাথে? বাহ, শিখছে কে জানে? শিখছে, আস্তে আস্তে তো শিখবে, তাই না? সবসময় আমাকে নিয়ে আর কি মারবে, কি আর বলবো, সব কিছু দেখছি। হ্যাঁ জানিস না স্কুল। আরে ওটা তো তো দেখ, শিখতে গেলে যে একটু প্রবলেম হবে মাঝখানে, সেটা ওকেও বুঝতে হবে, তোকেও বুঝতে হবে, তাই না? না জানলে আমি কি বলবো? সে তো অবশ্যই। আমি তো শেখাচ্ছি, আমি বলতেই পারি।
তো আমাদের গ্রামটা অসাধারণ। দেখতে হবে নাকি? অসাধারণ। কেমন লাগছে? আমি এইটুকু যে দেখলাম অসাধারণ। এবার পুরো ঘোরাটা আমার ওকে ঢোকার সময় বাড়িটা মোটামুটি একবার ঘুরে দেখিয়েছি। ভুতুরে বাড়ি কেমন লাগলো? ভয় খেয়ে গেছিলাম সত্যি। আবার সেই ছোটবেলা আমার সঙ্গে ভূতের বাড়ি এটা ঘর ধরে আর সিঁড়ি বাড়ি উঁচুতে ভূতের বাড়ি হয়ে গেল ভাই, এত সিঁড়ি এমন উঁচু উঁচু। এখন কলকাতা গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, না এও ছিল বাড়ি মতন অবস্থা। তো বুঝাই যাচ্ছে। এই অবস্থা চলছে। তোকে একটু জলের ব্যবস্থা করে দিতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে তুই বস, আমি জলটা নিয়ে আসছি, বুঝলি? ভাই হ্যাঁ, জলটা নিয়ে আসছি। হ্যাঁ। এক্ষুনি আসবে জল। জলটা নিয়ে এলাম রে। হুম আপনাকে জগটা নিয়ে কাজ চালা, পরে আমার বাড়ি থেকে নিয়ে আসিস। চোখটা চালাতেই হবে কারণ আমার হবে তো এই জল দেয়। হ্যাঁ হয়েছে তো বিকেলে বেরোচ্ছিল দুপুর তো হয়েই গেল। খাবি কিছু নিয়ে আসবো? না খাবার কিছু আনতে হবে না। এ কোথায় গেল? মাছ তো দিয়ে গেছে ফ্রেশ হয় না হয়ে গেছে আমি করে দিলাম হাত পা উঠলাম আমার তো কাজ করছে বলতে বেশি দিন নয় বছর 5 বছর মতন হচ্ছে জানে সব কিছু মানে কিছু বলিস ওকে, শেয়ার করিস? হ্যাঁ টুকটাক শেয়ার করে দেখ আমার সঙ্গে সারাদিন থাকে কি শেয়ার করবো ওর সঙ্গে 5 বছর ধরে আমার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, যেটা বলার তো দেখি, হুম বল। ছোটবেলার ব্যাপারটা কিছু ভাবলি ওখানে? কোনটা চিরকুট, পোড়া চিরকুটটা যেটা আমি শুনিয়েছিলিস, ছন্দে লেখা, পুরা চিরকুটটা? ছন্দে লেখা চিরকুট। হ্যাঁ 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 হ্যাঁ। না ওটা এখানেই আছে শেষবার এখানেই পড়েছিলাম আমার মনে আছে। পাশে রেখে দিয়েছিস? হ্যাঁ ভাবিনি গ্রামে এলাম কোথায় তারপর কিছু তো ভেবেছিস এটা নিয়ে যে কোথায় কি থাকতে পারে বা কিছু? মাথায় ঘামাইনি কোনোদিন। এই ব্যাপারটা কি জানিস? না এই ব্যাপারটা জানো না জানি না। পাশে হাত দিয়েছে নাকি কোনোদিন যে জানতে হবে? না, তুই যদি কোনো কথাই না 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 কোথায় কোথায় দেখ যেটা সত্যিকার আছে কিনা সেটাই আমি জানি না সেটা নিয়ে কি কথা বলতে হবে। আর যদি আমাদের অবশ্যই আমরা ছোট থেকে শুনছি এই ব্যাপারটা, ঠিক আছে? হ্যাঁ আমরা তোর বাড়ির লোকের কাছ থেকে না শুনলেও চারিদিক থেকে তো শুনেছি ব্যাপারটা, অনেকে জানাজানি হয়ে গেছিল জিনিসটা, কিন্তু তুই খুঁজে পাইনি কারণ একটা তথ্য ছিল বলে, একটা সূত্র ছিল, যে সূত্রের মাধ্যমে একমাত্র জায়গাটা যাওয়া যাবে। আর সেই চিরকুটটা একমাত্র তোর কাছে পাওয়া গেছে, তুই খুঁজেছিলিস জিনিসটা, আমরা তো পাইনি। মজার তো নয় জিনিসটা একটা পুরোনো বাক্সে পেয়েছিলাম যেখান থেকে সব ফেলে দিচ্ছিল মা তখন আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম ওটাকে। দেখ, এই তুই খোঁজা আমায় খুঁজি। বলিস বলে আমি সত্যি কথা বলতে কাউকে বলিনি, কারণ এখন যদি আমি কাউকে বলি না, তোর পেছনের লোক এখন হানাহানি লেগে যাবে, তুই সেটা ভালো করে জানিস। তুই আমাকে জানি। সব কথা বলিস বলে আমি সব কথা সিক্রেটই রাখি, এক কথায় সেটা জানি। বলি। সেটাই তো তোকে বলা চিরকুটের কথা তো কাউকে বলবি বুঝলি তো কিন্তু তুই আমি বলি না পুরোনো কথা আমি তো ভাবি সেই সেই মেয়েটার কথা আমার সঙ্গে স্কুলে পড়তো চেঞ্জ হয়নি বিষয়টা ঠিক আছে সে তো আমিও জানি তুই চেঞ্জ হসনি। আমি এটাকে অনুরাধা ধরেছে এখন ঠিকই। আমি ঠিকই ধরি বাবা। হ্যাঁ রে, বিয়ে হয়ে গেছে? এই 2 মাস 2 দিন হলো। বিয়ে হয়েছিল? খুব পছন্দ ছিল তোর, বুঝতেই পারছি। হয়ে গেছে ছোটবেলায় হয়ে গেছে, এটা আর কি করা যাবে। ছোটবেলা হ্যাঁ ছোটবেলায় ছিল তখন অনেক কিছুই পছন্দ হয় অল্প বয়সে ঠিক আছে সেটা বড় কথা নয়। বড় কথা যেটা টপিকে আসি বল। যে তাহলে চিরকুটটা নিয়ে একটুখানি মাথা ঘামানো যাও। যখন এসছিস আমি হলো ট্রাই কর। খোঁজাখুঁজি জীবন। আমি এটাকে নতুন কেস বলি তাহলে এমনি কারা করেছে নিজের কেস। হ্যাঁ নিজের কেস একটা। সত্যি যদি থাকে কিছু সেটা কি সেই হিসেব মতো যদি থাকে চিরকুটটা অনুযায়ী তাহলে বেআইনি হয়ে যায় না জিনিসটা যেরকম? দেখ জিনিসটা তো বেআইনি হয়ে যাবে, কিন্তু অবশ্যই জিনিসটা তো আমার আমার
হ্যাঁ, পূর্বপুরুষের যদি হয় তাহলে বেআইনি তো বেআইনি হবে না। বেআইনি হবে না সেরকম। প্রমাণ জোগাড় করতে একটু এত কষ্ট হতে পারে, হ্যাঁ। কিন্তু বেআইনি হবে না ব্যাপারটা। খুঁজে বার চেষ্টা কর না। হ্যাঁ, খুঁজে বার করতে হবে, বুঝলি? তাহলে ওকেও বলি, বুঝলি? দিয়ে অ্যাসিস্ট্যান্টকে হ্যাঁ, ওকে বলা কি ঠিক হবে? দেখ ঠিক হবে বা দেখ, আমি একটা জায়গায় রয়েছি একসাথে, এতকাল ছিলাম, 5টা বছর ওর সঙ্গে কাটাচ্ছি, একটা ভরসা তো রয়েছে ওর উপর। আর দ্বিতীয় কথা ছেলে হিসেবে হচ্ছে, কেমন? ছেলে হিসেবে খুব ভালো। তোর সঙ্গে কিরকম ব্যবহার তো দেখলি না, খুব সে ভালো তো ছিল, ভালো ছেলে ব্যবহার খুব করবে। ভালো, বুঝলি তো? কিন্তু না, আমি যেরকম একটা মানে চাই সেই রকমটা ঠিক নয়। মানে খুব আগ্রহ যে বিষয়টা, ওটা ওর মধ্যে নেই ঠিক। মানে হচ্ছে যেটা আমি পারছি না, আমার সঙ্গে একজন রয়েছে, সে করে দেবে, এরকম একটা ব্যাপার না। ও জানে আমি রয়েছি, আমি আছি, মানে ওর মাত্রা পুরো ভরসা, ও করে ফেলবে, আমাকে বেশি কিছু এরকম একটা ভাবনা, তোর বুঝলি তো? যদি মনে হয় ওকে বিশ্বাস করে বলা যায় তাহলে বল, কারণ এখনকার মানুষ জানিস তো মনে এক মুখে এক। এবার দেখ 5 বছর রয়েছি, আশা করি সেরকমটা হবে না, এতদিন ধরে আমি যাচ্ছি নিলাম, ঠিক আছে? দেখ, তা ওকে বল, তারপর তো আমি আছি, আমার সাথে যা যা লাগবে আমি বলবি, আমি তো যথেষ্ট হেল্প করবো। দেখ লাগবে বলতে, আমি যদি জিনিসটা পেয়েও যাই না, তাহলে সেইটাকে যদি আমি কোথাও বিক্রি করতে যাই, ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিছু একটা প্রবলেম হতে পারে, সে ব্যবস্থা করা হবে, ঠিক সেটা নিয়ে চাপ ব্যবস্থা একটু করতে হবে। সে ব্যবস্থা করার জন্য যা যদিও আমি করার- বিক্রি করবো না, কারণ এই জিনিস পূর্ববর্তী জিনিস সামলে রাখা উচিত যদি আরে পাই। বিক্রি করবি না, ওর একটা প্রুফ তো চাই, প্রুফটাকে কমসে কম তো তৈরি করাতে হবে, তাই না? দেখ আগে পাওয়াটা পাওয়াটা দেখ আগে। হ্যাঁ, জিনিসটা কি কিছু বুঝতে পারলি, যে জিনিসটা কি আছে বা জিনিসটা কি হতে পারে? না, এইরকম হিসাবে আমি যতদূর দেখেছি, ঠিক আছে, এত কেস করেছি জীবনে, গুপ্তধন টাইপের বা কোনো সুরঙ্গ রাস্তা টাইপেরই কিছু হয় এগুলো, ঠিক আছে? তার বাইরে কিছু হয় না। তাহলে দেখা যাক কতদূর কি করা যাবে। যদি কিছু খুঁজে পাই তো তোকে যদি জানাবোই অবশ্যই, কারণ গ্রামের তুই ছাড়া তেমন কেউ নেই। আর কি কথা দাদা, কি গল্প করছো তুমি দুজনে মিলে? গল্প বলতে আলোচনা হচ্ছিল একটা বিষয় নিয়ে। ঘেমে গেলাম। কিন্তু আলোচনার বিষয়টা শুনে তো খুব ভালো লাগে। কি শুনো? নতুন কেস পেলাম একটা, তোর আশা মতন গ্রামে এসে কেস পেয়ে গেলাম। আচ্ছা, সাড়ে ধরো বসে। বাস বাস, কি নতুন কেস পেলাম, বুঝলি একটা, হুম, বলছি তো বলতেই হবে। কি কেস? এই কেসটা তুই করবি। আমি রামদারি করাচ্ছি এবারে। কতদিন শিখবি? সেটা এবার আমাকে তৈরি করতে হবে না। হ্যাঁ, তাহলে এই বিষয়টা হচ্ছে, যেমন কেসটা পেয়েছি বললাম, বুঝলি? আচ্ছা, কেসটা দাঁড়া, পিছিয়ে বসে কয় জলটা দেখো। জল দেব। আচ্ছা, কেসটা সেটা হচ্ছে একটা আমার নিজের, হুম, আমার নিজের কেস, ঠিক আছে? তোমার নিজের, হ্যাঁ, আমার নিজের, তোমার নিজের কেস? এটাই কি বলেছি, বলো বলো বলো। আমার একটা নিজের কেস বলতে পারিস। হ্যাঁ, এই একমাত্র জানে বিষয়টা। বিষয়টা হচ্ছে, আমি ছোটবেলায় একটা বাক্সে একটা চিরকুট পেয়েছিলাম। তো সেই চিরকুট অনুযায়ী যেরকম লেখা রয়েছে, সেটা একটা গুপ্তধনেরই ইঙ্গিত করে আমি মনে করি। এবং বাড়ির যারা বড় ছিলেন তারাও বলেছেন নাকি এরকম গুপ্তধনেরই কিছু ইঙ্গিত রয়েছে এই চিঠির মধ্যে, আর তা নাকি এই বাড়িতেই রয়েছে। এই বাড়িতে? হ্যাঁ, বয়স অল্প ছিল, তারপর কলকাতা চলে যাওয়া হয়। চিঠিটা আমার কাছেই রয়েছে, কিন্তু কোনোদিন ভেবে দেখিনি সেই নিয়ে, বুঝলি? তো এরকম কিছু একটা ঘটনা, আজকে আমরা সেইটা নিয়ে একটু ঘেঁটে দেব। দেখ আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু আমাদের দরকার সেটাকে নিয়ে একবার খুঁজে দেখ, হুম, বা সেই চিরকুটটার যে কথাগুলো সেগুলোকে ডিকোড করা, এটা আমাদের এখন দরকার, ঠিক আছে? মেন কাজ এটা, তাই তো? হ্যাঁ, আর যদি আমরা ডিকোড করে সেই জায়গায় পৌঁছতে পারি তাহলে তো মিটেই গেল, এখানে আছে কি কিছু নেই, বোঝাই যাবে। দাঁড়া, তুই চিরকুটটা দিই। দাও দেখি। চিরকুটটা
তুই খোল, নে পড়ে দেখ, পড়ে আমাকে শোনা কি রয়েছে। দাদা এটা কি চিঠি? সব তো পুড়ে গেছে হাত দিয়ে, খুলে যাচ্ছে তো। খুলে যাক পুড়ে যাক, আমি তোকে ভাবতে না, পড়তে বলেছি পড়। আর লেখাগুলো কি লেখা আছে? না আকাশ না পাতাল, বাড়ির ভেতরে খাঁচা। বুঝলি মানে কিছু? না আকাশ না পাতাল, বাড়ির ভেতরে খাঁচা। এখন ছাড়, বুঝতে হবে না, তুই আগে ওটাটা পড়। পেলেই তুমি রাজা, আছে মাটি ফুড়ে, যাবে খুব ভোরে। এখানে তো পুড়ে গেছে হাত দিয়ে। দেখ, ওটা পুড়ে গেছে না পুড়িয়ে দিয়েছে, কি মনে হয়? আমার তো মনে হচ্ছে পুড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে তো। এটা ছাড়ছি, এখানে একটা কি পথ ফেরে না, পাবে তুমি খুঁজে, যদি যাও বুঝে। হীরের ছবি, খুব অবিশ্বাস্য একটি চিঠি। ঠিক আছে ভাই, তাহলে বস, বুঝলি, রেস্ট কর, আমি তাহলে আসি। রেস্ট আর কি দিয়ে গেলি, মাথাটা ঢুকিয়ে দিয়ে গেলি, আমি এখন এটা নিয়ে ভাববো। ঠিক আছে, বিকেলের দিকে দেখা হবে, বুঝলি? বিকেলে ইচ্ছা নেই, ঠিক আছে। ঠিক আছে, চল, আমি আসবো, বুঝলি? আর এটা নিয়ে আমি ফের উত্তর পেয়ে দেবো। অবশ্যই অবশ্যই। কিছু বুঝলি না, পারলি না, দে, বুঝতে পারলি না? না আকাশ না পাতাল, বাড়ির ভেতর খাঁচা। সবসময় যখন কিছু ডিকোড করবি না, ছোট ছোট অংশগুলো আগে দেখবি যে সেই কথাগুলোর অর্থ কি বোঝাচ্ছে। দেখ, একটা কথার বহু রকম অর্থ হতে পারে। আর তখনকার লোকেরা না কথায় কথায় ধাঁধা বলতো, তাদের মাথা খুব জটিল, ঠিক আছে? মানে তোর মাথাতে এইসব কল্পনাগুলো আসবে না যেটা ওর মাথাতে রয়েছে। কিন্তু চিঠিটা আমাদের শুদ্ধ বাংলাতে লেখা রয়েছে, একদম পাতি বাংলায়, যেটা আমরা বুঝতে পারি। তাই এখানে বলেছে না আকাশ না পাতাল, বাড়ির ভেতর খাঁচা। যদি একটুকুনি আমি ধরি, তাহলে বলতে চাইছি খুব ওপরেও নয় খুব নিচেও নয়, ঠিক আছে? মানে জিনিসটা খুঁজতে গেলে মাটিও খুঁড়তে হবে না, বা আকাশ ভ্রমণও করতে হবে না। বাড়ির ভেতর খাঁচা, এইবার বিষয়টা হচ্ছে বাড়ির ভেতর খাঁচা। বাড়ির ভেতর খাঁচা বলতে কি এই বাড়ি বোঝাচ্ছে না অন্য কোথাও? আমার এটাই খটকা। আর এই যে চিঠিটার এইখানটা পোড়ানো, মানে তোর মনে হচ্ছে যেটা পুড়ে গেছে বা কিছুতে পুড়েছে, তাই না? এটা কিছুতে পড়েনি, তাহলে এটা ইচ্ছাকৃতভাবে পোড়ানো। মানে দেখ, চিঠিটা যেহেতু সে পাতি বাংলায় লিখেছে, তাহলে যে কেউ এটা যদি পড়ে ফেলে, যদি কারোর খুব ধারালো বুদ্ধি হয় সেই সময়, সে কিন্তু ধরে ফেলবে মানেটা কি, তাই না? সেই সময় যদি সেই সময়ের মানুষ যদি এই চিঠিটা পেয়ে যায়, তাহলে কিন্তু সে ধরে ফেলবে, চিরকুটটা পেলে ধরে ফেলবে। তো এই ওয়ার্ডটাকে মিসিং এর জন্য এই জায়গাটা পুরানো। আমরা কি করে বুঝবো? এটাই তো বিষয়। মানে দেখ, কারণ হচ্ছে পুরানো আমি কেন বলছি এত শিওর হয়ে, কারণ যখন তুই কোনো কাগজের মাঝখানে লাইটার দিয়ে আগুন ধরাবি বা কিছু দিয়ে আগুন ধরাবি না, তখন অক্সিজেনের জন্য আগুনটা বাড়তে থাকে, তাই না? তো তখন না এইখানে মাঝখানে ধরে না, আমাদের আশেপাশে যতটুকুনি পরিমাণ হাওয়া বইছে, সেই হিসাবে গোটা পেপারটা কালো হয়ে যাওয়ার কথা। পুড়ে ছাই না হয়ে গেলেও গোটা পেপারটা একটা কালো স্পট পড়ে যাবে, কিন্তু তা হয়নি। অর্থাৎ সেইখানে আগুনটা ধরিয়ে খানিকটা পুড়িয়ে আবার নিভিয়ে দেয়, এটাই বিষয়। যাকে মাথা কামিয়ে লাভ নেই, এখন ছুটি কাটা, ঠিক আছে? এটা থাকলো এখন আমার কাছে, ওটা দিন পর আমি দেখছি এটা ভেবে। আমি এবার আসছি, বুঝলি? তুই খাওয়া করবি নাকি? না না ঠিক আছে, খাবি না কিছু? না আমি দেখছি, বুঝলি, কি ব্যবস্থা করতে পারলে দেখছি। ঠিক আছে।
কোথায় গেছিল বাবু? এই ঘরগুলো ঘুরে গেছিলাম। ঘর ঘুরে দেখলে ভালো কথা। গ্রামে বেরোবি নাকি? চোখ ঘুরে আসি? না আজকে আর গ্রামে যাবো না। বেরোবি না? তো আপনার কাছে একটা পারমিশন নেওয়ার ছিল। বাবা হঠাৎ আপনি অনেকদিন পর শুনলাম। না সেরকম কিছু নয়, বল শুনি কি পারমিশন বল। আসলে কালকে না আমাকে একবার শহরে যেতে হবে। শহরে? হ্যাঁ, কি করতে? মানে একটা কাজের বিষয় আর কি। কি কাজে? বাড়ি থেকে ফোন করেছিল, হুম। ঠিক আছে, সেই জন্য আর কি। তো বাড়ি থেকে ফোন করেছিল? হুম, কারোর শরীর টরীর খারাপ হয়ে যাবে? হ্যাঁ বলতে পারো। ঠিক আছে। তো তুমি যদি পারমিশন, যা। ঠিক আছে, কালকেই চলে আসবি তো নাকি আবার? কিছুদিন সময় লাগবে, সময় লাগবে? 2 দিন লাগবে। অত আমি দিতে পারবো না। কালকে যদি যাস তুই ঘুরে চলে আসিস তাহলে একটা হবে, কারণ এখানে দরকার। ঠিক আছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তো ভাবছি, তো ওটা খুঁজতে হবে। ঠিক আছে, আমি কালকে যাই। হুম। তবে দাদা বল। আসলাম। বেরোচ্ছি নাকি? যা তাহলে। যদি পারি তো তাহলে আজকে বিকেলের মধ্যে চলে আসবো। ঠিক আছে। বিকেলের মধ্যে চলে আসার চেষ্টা কর, ঠিক আছে? হুম সকালবেলা যাচ্ছি, আশা করি চলে আসতে হবে। হুম, ঠিক আছে, আসলাম তাহলে। যাস তাড়াতাড়ি যা। হুম, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে কেউ নেই, 5 বছর ধরে কোনো খবরও নেই। সে চলে গেল বাড়ি। নাকি কার শরীর খারাপ হয়েছে তার জন্য মেডিসিন কিনতে শহর থেকে। মিলছে না, মিলছে না। সব থেকে আগে দরকার ধাঁধাটা। আকাশ না পাতাল, বাড়ির ভেতর খাঁচা। বাড়ির ভেতর খাঁচা, তোদের বাড়িটাই না খাঁচা। জানলাগুলো, আচ্ছা এইরকম কোনো জানলাকে যদি আমি খাঁচা বলে মেনে নিই, হ্যাঁ, অর্থাৎ গারদ। পেলেই তুমি রাজা, এমন কিছু রেখে যা পেলে আমি রাজা। আছে মাটি খুঁড়ে, আছে মাটি খুঁড়ে, অর্থাৎ যাকে মাটি খুঁড়ে বার করতে হয় না তার রয়েছে মাটি খুঁড়ে। এটাই তো বিষয়, মাটি খুঁড়ে কি থাকতে পারে এই বাড়ির মধ্যে? এমন একটা জায়গা, প্রত্যেক করে জানলাই তা তো বলো, কোথায়? ঘরে। এই বাড়ির সব থেকে বড় ঘর যেটা, সেটা যদি ধরি না আকাশ না পাতাল, অর্থাৎ পাশের ঘরটা, যার হাইটটা অনেকটা আকাশের মতন, অর্থাৎ ঘরটা মাঝামাঝি রয়েছে বাড়ির, তাই উপরেও নয় একদম নিচের ফ্লোরেও নয়। চলো বাড়ির সব থেকে লম্বা টাইপসের ঘর, সেটা অনেকটা লম্বা এবং বাড়িটি মাঝামাঝি। জানলা যদি গাঢ় হয়, তখন 3টে জানলা রয়েছে, আর এটাকে নিয়ে 4টে। কোনটা হতে পারে? মাটি ফুঁড়ে আছে, জানে খুব ভোরে।
এই ঘরে যদি আমি ভোরবেলা আসি, এরপর কি রয়েছে? দুঃশয় দীর্ঘ, কি হতে পারে? সূর্য, সূর্যই পথ যদি আমি ধরি, কিন্তু এখানে আরো কিছু লেখা ছিল, উড়বে না। এইখানে 3টে ওয়ার্ড কিছু না হলে মিশে গেছে। জিনিসগুলো এখানে ছিল। বাড়িতে আমি আলো ছাড়া আলোর দিকেও ছিল না। পরিচয়, তাহলে এইখানেই কিছু আছে। সূর্য যদি পথ দেখায়, তাহলে জানালা দিয়ে আলো ঢুকছে, যেটা ঘরদের মতন দেখতে লাগছে, ছায়া পড়ে, অর্থাৎ খাঁচা। তো সূর্যের আলো কমে যায় সেটা বোঝা যাচ্ছে না। খাঁচা পথ দেখাচ্ছে, অর্থাৎ আলো ফার্স্ট যখন পড়বে ভোরে, তখন এইখান থেকে এতটা, এইটুকুনি এরিয়া। দুটো কাঠের টুকরো, একটা ছবি, ছবি তো এখন থাকবে না, কাঠের টুকরোটাই কিছু। পাঁচটা চলেছে। যদি এরকম কিছু হয়, থাকার কথা এখানে মাটি রয়েছে, আছে মাটি পড়ে, কিন্তু এখানে মাটি, বাড়িটার বয়স অনেক, চুন সুরকির দেওয়াল, যা কিনা মাটির মতন ঝরে পড়ে। এটাকে যদি মাটি ধরি আমি, টোটালটা, হ্যাঁ এটাই। মাটি খুঁড়ে এই স্পেসটা দিতে দিচ্ছে, বাক্স, খালি বাক্স, অর্থাৎ ইতিমধ্যেই এটা কেউ খুলে নিয়ে চলে গেছে। তা কি হলো, মিললো কাজ শহরে? এটা তো কথা নয়, মানে করতে গেছিলি শহরে, সেটা কি ভালো করে যা, কি করতে ভেবে দেখ, তুইও জানিস। না, তুমি কি বলতে চাইছো? ভাব ভাব, কিন্তু এটা বলতে পারি বুঝলি, যেটা ভাবতাম যে আমার কাছে কাজ শিখে কিছু শিখতে পারিসনি, মানে এই চোখটা আমার খুলে গেল, তুই শিখেছিস কিছু। আর এটার সঙ্গে এটাও খুলে গেল যে 5 বছরটা কারোর উপর ভরসা করা যথেষ্ট নয়, ঠিক কি না? মানে কি বলতে চাইছো বলো না। তাহলে বুঝতে পারলি তো? কি বলতে চাইছো বলো তো, ভালো করে আমি বুঝতে পারছি না। জিনিসটা আমি বলবো না, তুই নিজে হতে স্বীকার করবি। আগে বলবে তো তুমি, তারপর আমি শেয়ার করবো বলতে চাইছো। ভালো করে ভেবে নে।
যেটা নিয়ে গেছিস সেটা ফেরত দে। আমি জানি তুই নিয়েছিস। মানে কি নিয়ে? মানে যে ছেলেটা 5 বছর ধরে গ্রামে যায়নি, যার বাড়ি থেকে কোনো ফোন আসে না, আর হঠাৎ বাড়ি থেকে কখনো ফোন আসতে পারে না, যে বাড়ির কেউ অসুস্থ বলে তার জন্য মেডিসিন নিয়ে যেতে হবে। আশা করি বাড়িতে কেউ নেই ঠিক আমার মতো, সেটা আমি জানি। হঠাৎ করে আপনি বলা, তুই বলিস না কাজটা আমি তোকে শেখাচ্ছি, তুই আমাকে নে। বল তাহলে কি করি বল, কথা বল আর কিছু নেই। দাদা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আগে জিনিসগুলো আছে তোর কাছে, আমি জানি। বয়সটা অনেক হলো, অনেক না হলেও তোর থেকে অন্তত বেশি, অভিজ্ঞতাটাও বেশি। কি আছে সেটা পরে নয়। আচ্ছা তাহলে বল, তুই এখন কি করতে চাস? তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার কাজে কাজ না করলে আমার জীবন অন্ধকার। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা বলে তো কিছু জিনিস হয় বলে আমি জানি না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, সুযোগ দেওয়া যেতে পারে, মানুষকে আমি সুযোগ দিতে পারি। আর কিন্তু শাস্তি তো একটা হইব। কি শাস্তি? সবাই মাথা আমাকে তাড়িয়ে দিও না। শাস্তিটা তুই ভাব। আমাকে জেলে দিয়ে দাও। এবারের মতো থাক। একটা জিনিস বোঝ, লোভ বিষয়টা খুব বাজে, এটা মাথায় রাখিস। तो नमस्ते दोस्तों, चीर देंगे फाड़ देंगे सबका खोल के मार देंगे, फिर से आ गए हम। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এটা একটু অন্যরকম কমেডি ভিডিও দেখো আমরা আনতে পারছি না এরকম ঠিক করে, ঠিক আছে? তো এইরকম টাইপের আমরা ভিডিও আনার চেষ্টা করছি যেগুলো কিছু হয়তো মানুষের মন ছুঁয়ে যাবে বা এরকম, তাই না? অবশ্যই। আর একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখো আমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে আমি জানি না, তোমরা কমেন্টে জানাচ্ছ, আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? কিন্তু কিছু মানুষ রয়েছে যারা হয়তো কমেন্ট করে ডিলিট করে দিচ্ছে। এই জিনিসটা ভাই করো না, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্ট দেখার জন্য খুব আশাবাদী, ঠিক আছে? কমেন্ট করে অন্তত ডিলিট করো না, ঠিক আছে? তোমরা কমেন্ট করো, আমরা অবশ্যই সময় হলে রিপ্লাই দেবো। হ্যাঁ, আমরা রিপ্লাইও দেবো, ঠিক আছে? আমরা চেক করে দেখবো। কমেন্ট করে ডিলিট করে দিলে এটা ঠিক আমাদের ভালো লাগে না, ঠিক আছে? তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো। তো বাই।